আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার বড়ইতলা নামক একটি এলাকায়, যেখানে একটি ফেরি ঘাট রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই ঘাট কিন্তু প্লাবিত হয়েছে, এবং এর আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানের মধ্যে কিন্তু পানি প্রবেশ করেছে। এবং এখানের যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু তাদের যে দোকানের মালামাল, সেই মালামাল নিয়ে কিন্তু বিপাকে পড়েছে। আমরা আমরা কথা বলেছি এখানে সংশ্লিষ্ট যে দোকানগুলো রয়েছে সেই দোকানের মানুষদের সাথে, ব্যবসায়ীদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে এই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের পানি ঢুকে যাওয়ার কারণে কিন্তু তাদের একটি বড় ধরনের ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে, এবং ক্ষতি হবে, যেটি আসলে পুষিয়ে ওঠা অনেকটাই কষ্টসাধ্য হবে। আমরা কথা বলবো এই যে দোকানের যিনি রয়েছে ব্যবসায়ী, তার সাথে কথা বলবো। আসলে এই আমরা একটু কথা বলবো আপনার সাথে। আসলে এই যে পানি যে দোকানে প্রবেশ করেছে, এবং এই প্রবেশের কারণে আপনাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হবে বা হচ্ছে বলে আপনি মনে করেন? আমাদের তো ব্যবসা বাণিজ্য এই পানির কারণে বন্ধ থাকে। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, যার কারণে আমরা খুব দুর্ভোগে পড়ে আছি। এটা 15 বছর ধরে একই অবস্থায় আছে। এটা উন্নত হয় না। সাধারণ কাজ হইলেও সামান্য কিছু রিপেয়ারিং হয়, তাতে রাস্তার কিছু হয় না। এভাবে আমরা ডুবতে আছি 15 বছর ধরে। হ্যাঁ, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলে না, আমরা না খাইয়া এখন চলতে হয়। এই পানিতে তো মানুষজন চলাফেরা করতে পারে না, আর আমাদের বেচা কিনাও হয় না, যার কারণে আমরা খুব ভোগে আছি। যেমনটা বলছিলেন যে দীর্ঘ ১৫ বছর ধরেই বিভিন্ন দুর্যোগকালীন সময়ে কিন্তু দোকানপাট যে তাদের রয়েছে সেই দোকানে কিন্তু পানি প্রবেশ করে তাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই যে ঘাটটি, এখানে কিন্তু শুধু ফেরি নয়, খেয়া পারাপারের কিন্তু সুযোগ রয়েছে, এবং বিভিন্ন যাত্রীরা কিন্তু এই খেয়া পার হয়ে তাদের বিভিন্ন আহ, যে যে স্থল, সেই কর্মস্থলে কিন্তু তারা যোগ দিচ্ছেন। বিশেষ করে আজকে বৃহস্পতিবার হওয়ায় অফিস থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে কিন্তু তাদের যোগ দিতে হচ্ছে। আহ, ওপারে কিন্তু পাথরঘাটায় যে জনসাধারণ রয়েছে তারা কিন্তু এই বরগুনা মুখে হচ্ছে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। এবং তাদের এখানে এসে যে সমস্যায় পড়তে হচ্ছে যে দুই পাড়েই কিন্তু পানি বৃদ্ধি পাওয়ায় তাদের এই পানি পার হয়ে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে আহ, বরগুনার সকাল থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং মাঝে মধ্যে কিন্তু দমকা যে হাওয়া, সেই হাওয়ারও কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এবং এই দমকা হাওয়ার মধ্যেই কিন্তু মানুষ তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। বিশেষ করে এই ফেরি ঘাট থেকে যে যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহন কিন্তু এখন পার হতে পারছে না, এই ফেরি ঘাট গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার কারণে। এখানে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তাদের প্রয়োজনে কিন্তু তাদের এই ঘাট পার হয়ে কিন্তু যেতে হচ্ছে। এই পানি পার হয়ে কিন্তু তাদের বিভিন্ন কর্মস্থলে যেতে হচ্ছে। আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে বরগুনা উপকূলীয় এলাকার যে বেড়িবাঁধগুলো রয়েছে, সেই বেড়িবাঁধের যে বাহিরের যে ঘরবাড়িগুলো রয়েছে সেটি কিন্তু তলিয়ে যাওয়ার একটি শঙ্কা রয়েছে যদি আরো বেশি পানি বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে যদি এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন কেউ হয়ে থাকেন এবং তথ্য যদি পেয়ে থাকে, তাহলে সাথে সাথেই কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পাশাপাশি একটি সমস্যা যেটি তৈরি হয় যে খাবারের একটি সংকট তৈরি হয়, সেই সংকটও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে শুকনো খাবার মজুত রয়েছে। যারা এই ধরনের দুর্ভোগের মধ্যে পড়বে তাদের খুব দ্রুত সময়ের মধ্যেই যাতে বিভিন্ন সহযোগিতা করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যে বেড়িবাঁধগুলো বরগুনায় রয়েছে, তার মধ্যে অধিকাংশ বেড়িবাঁধই কিন্তু ইতিমধ্যে সংস্কার করা হয়েছে, যার কারণে আসলে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার যে একটি সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু এবারে নেই বললেই তারা আমাদেরকে জানিয়েছেন। তারপরেও যে অংশ, অল্প পরিমাণ অংশ ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই অল্প পরিমাণ অংশ যদি কোনো কারণে পানির চাপে যদি ভেঙে যায়, সেটি যাতে খুব দ্রুত সময়ের মধ্যেই পুনর্নির্মাণ করা যায় এবং ব্যবস্থা গ্রহণ করা যায়, সে ব্যাপারে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বরগুনার সকাল থেকেই কিন্তু আবহাওয়া গোমর রয়েছে, এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং এই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এবং যে কারণে কিন্তু জনসাধারণ কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে। এই ছিল বরগুনা থেকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে তার সর্বশেষ তথ্য।